এ মুসলমান, তোমার বাপের লাশ লবণ দিয়ে বাড়িতে রেখে দিও। মুসলমান, খাটিয়া ফেলে দিও, মোরা লাশটা নিয়ে বাড়িতে টাঙিয়ে রেখো। দিল্লি গিয়ে হলেও যদি প্রয়োজন হয় আমরা চাওয়ালার ঘরকে আমরা আপনার চারিদিক থেকে ঘিরে রাখতে রাজি আছি না নাই? আছি না নাই? গোরস্থান তো তোমার নেই, কোথায় যাবে? সুতরাং মসজিদের অকাপ সম্পত্তি আমরা কি এমনি ছেড়ে দেব? দেব? চলেন পৃথিবীর। সুতরাং ইমানদারের পরিচয় ইমানদারের মতো থাকবে। মিটিং শেষ হবে, এখানেই আপনার আজান হবে, আমরা আসরের জামাতের সাথে একসঙ্গে নামাজ পড়ে তারপর আমরা বাড়ি যাব। সবাই মিলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরে আওয়াজটা ইমানদারের মতো তুলুন, কোন মুসলমানের জবান যেন বন্ধ না থাকে। রাস্তার উপরে যে সমস্ত ভাইয়েরা আছেন, ওই গম্বুজের নিচে যে সমস্ত ভাইয়েরা আছেন, চলে আসুন ময়দানে। একটা বারের জন্য এদিক ওদিক দাঁড়িয়ে নয়। হে উপস্থিত জনমন্ডলী, আজকের এতক্ষণ বক্তব্য শুনছেন, আমাদের সবকিছু তারা নিয়ে যেতে চাইছে। আর আমাদের কি 10টা মিনিট টাইম দেওয়া যাবে না? 1 ঘন্টা টাইম দেওয়া যাবে না? আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সময় দিতে পারছি না। নারে তাকবীর, নারে তাকবীর। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলার যুবকদের আইকন মাওলানা কারি আবুল আনসারী সাহেব। নেট দুনিয়ায় ভাইরাল বিখ্যাত বক্তারা আপনারা জানেন, সেই হুজুর এসেছেন, ল্যাবের একজন গুরুত্বপূর্ণ মেম্বার। তিনি আপনাদের সামনে এখন বক্তব্য করবেন। আর আরেকটি বিশেষ ঘোষণা, যদিও ফরমেতে যেতে রাজি আছি না নাই, প্রয়োজন হলে আমরা দিল্লি গিয়ে হলেও যদি প্রয়োজন হয় আমরা চাওয়ালার ঘরকে আমরা আপনার চারিদিক থেকে ঘিরে রাখতে রাজি আছি না নাই? আছি না নাই? চলুন বক্তব্য করবে মাওলানা ডক্টর কামাল হাসান সাহেব। ওয়াকফ বিল আপনারা সকলে জানেন, প্রত্যেকটা মুসলমান জানে আল্লাহকে দেওয়া ওয়াকফ বিল। এই সম্পদ, এটা হলো ওয়াকফ সম্পদ। এখন আপনাদের এই খাগড়া জাস্ট জানে, এখানে ফিলোসফিক্যাল ম্যাটার্স আছে, ভালো করে বুঝবেন। নরেন্দ্র মোদী সব নিতে গিয়ে ওয়াকফ নিল কেন? এই পুকুরটার মাঝে ছিল একটা ছোট্ট গোরস্থান। সকলে মিলে যখন আষাঢ় মাসে প্রবল বৃষ্টি ধরে, তখন ওই সকলে কাপড় পিছন দিকে তুলে তুলে নিয়ে খাটিয়া নিয়ে যেতে যেতে লাশ সমেত পুকুরে পড়ে যায়। তা কি করলো, বাবু কাকার সিটি মার্কেট সরবেরিয়াতে 15 বিঘা জায়গা আছে। সকলে মিলে গিয়ে বললো, বাবু কাকা ইয়েস, আপনাকে অনেক প্রপার্টি আল্লাহ দিয়েছে। বলো হ্যাঁ। বলছে আমাদের গোরস্থান নেই, আপনি সবচেয়ে দামি 15 বিঘা জায়গা ওই সরবেরিয়া আছে, ওই জায়গাটা দিবেন? বলে যা, আল্লাহর নামে আমি দিয়ে দিলাম। 15 বিঘা জায়গা, যেখানে 1 কাঠা কোটি কোটি টাকা দাম, সেই জায়গাটা টোটাল মুসলমানরা দিল। কি কলিজা! বাস গোটা পৃথিবী জুড়ে প্রিসিয়াস ভ্যালুয়েশনকে কেন্দ্র করে আগুন উৎপাত, ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল গ্রুপও লেগে গেল। মুসলমানদের এত দামি দামি জায়গা থাকবে কেন? এই জায়গা কোন অথরাইজ, কোন পলিটিশিয়ান, কোন কনস্টিটিউশন এ জায়গা দয়া করে দেয়নি। মুসলমানদের ঘাম ঝরানো, রক্ত, ভ্যান চালানো, মেহনতের টাকা দিয়ে এই প্রপার্টির উপর মসজিদ বানানো হয়েছে। তোমার বাপের হারামের জায়গা। নরেন্দ্র মোদীর প্ল্যান ওয়াকফের সম্পত্তিগুলোকে নিয়ে বড় বড় কোম্পানির কাছে বিক্রি করবে। ধর্ম ধর্ম কিছুই নয়। অনেকে বলছে ইকুয়ালিটি, রাইট টু কনস্টিটিউশন, এটা একদম ধর্মীয় ইকুয়ালিটি। না রে, না 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 না, এখানে ধর্ম ধর্ম নয়, ব্যাপার হলো মুসলমানদের কোটি কোটি টাকার ওয়াকফ বোর্ড যেখানে জায়গা নির্ধারণ করেছে, সেখানে বড় বড় জায়গা আছে। সেখানে আছে মোহনবাগান, লালকেল্লা, সেখানে আছে জামে মসজিদ, সেখানে আছে জাতীয় রেল, ঘন
ঘ্যাঁ ঘো কার জায়গার উপর দিয়ে আসছো রেল? খুলে দেখো তোমার ঢুলি, সেখানে আছে মুসলমানের মেহনতি, সেখানে আছে মেহনতি মেহনতি মেহনতি। সুতরাং এই ওয়াকাফ সম্পত্তি যদি তুমি মনে করো নরেন্দ্র মোদী যে আমি বিল পাস করেছি, পাঞ্জাব বলে ইন্ডিয়ার মুসলমানেরা ছজন মিলে যদি আমি ছজন মিলে যদি ভারত কাঁপিয়ে দিই, তোরা এতগুলো মুসলমান পাঞ্জাবের থেকে শিক্ষা নে, তোরা যদি এক জায়গায় হস, এক আবদ্ধ হস, এই নরেন্দ্র মোদী বিল পরিবর্তন করতে বাধ্য হবে এবং উদ্বোস করবে। কি কথা ভুল? কথা ভুল? পাঞ্জাব যদি মুড়ি নিয়ে রাস্তায় 3 দিন শুয়ে থাকে, পাঞ্জাব যদি লরি নিয়ে ডেলিভারি রুগী নিয়ে রাস্তায় শুয়ে থাকতে পারে, এ মুসলমান তোমার বাপের লাশ লবণ দিয়ে বাড়িতে রেখে দিও, মুসলমান খাটিয়া ফেলে দিও, মোরা লাশটা নিয়ে বাড়িতে টাঙিয়ে রেখো, গোরস্থান তো তোমার নেই, কোথায় যাবে? সুতরাং মসজিদের ওয়াকাফ সম্পত্তি আমরা কি এমনি ছেড়ে দেব? দেব? চলেন, পৃথিবীর জ্ঞানীরা বসেছিল, আজ শুধু ডিভাইড এন্ড রুলস কেন, কনস্টিটিউশন পড়ে দেখেন, 14, 19, 25 এবং 29 এই কনস্টিটিউশন গুলো বলছে নরেন্দ্র মোদী মুসলমানদের গায়ে হাত দিবি না, আমি সংবিধান যতদিন ভারতে থাকবো মুসলমানদের অধিকার আমি সংবিধান দিয়ে যাব। সুতরাং সংবিধান আছে, আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? আমার তো দুঃখ লাগছিল, কজন বলে জেহাদে জীবন দেব, অথচ পালিয়ে যাচ্ছে। এরা দিল্লি যাবে? এরা দিল্লি যাবে? ফাঁকি দেবে? ওয়ার্ল্ডের হিস্ট্রি খুলে দেখো, নবী বলল মদিনার এগ্রিমেন্টে সারাই পাতিকাতিস্টার বলেছিল আমার সঙ্গে জেহাদে যাবি, যাবি 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 যাবি, সকলে বলেছিল ইয়েস জেহাদে যাব, কিছু মাঝখানতে পালিয়ে গিয়েছিল, ইন্ডিকেশন বেঈমান মুনাফিক সেদিন পালিয়েছিল, এই দুনিয়াতে কষ্ট পেয়েছিল, পরকালে কবরে মারও খাবে। সুতরাং এই আন্দোলনে কারা পালিয়ে যাবেন হাত ওঠান, তাহলে এই আন্দোলনে কারা থাকবেন হাত ওঠান, হাত নামাবেন না। এই হাতের ভিতরে আল্লাহর ঘর, এই হাতের ভিতরে হাজার হাজার রক্ত, এই হাতের ভিতরে খানকা, এই হাতের ভিতরে মুসাদ্দিজ্জামানের দরগা, এই হাতের ভিতরে খাজা সাহেবের আস্তানা। তাম পৃথিবী দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ হাত উঠিয়েছো, তোমার হাতের